তো আজকে আমরা অনেক টাফ একটা চ্যালেঞ্জ নিছি, ঠিক আছে? তো চ্যালেঞ্জটা হইতাছে তো কি জানি কইতে হবে। সো হ্যালো গাইস, সো আজকে আমরা অনেক টাফ একটা চ্যালেঞ্জ নিছি, ঠিক আছে? তো চ্যালেঞ্জটা হইতাছে আমাদের চ্যালেঞ্জটা অনেক ইউনিক। বিষয়টা হচ্ছে আমাদের আজকে সারা দিন কাটাইতে হবে। অনলি $10 আমাদের কাছে আছে, আমাদের মানি ব্যাগে কোনো টাকা নাই। অনলি $10 ডিপোজিট করে ট্রেডিং করে আমাদের পুরো দিনটা কাটাইতে হবে। অ্যান্ড এখন বাজে 8টা, আমরা বাইর হইছি, 9টা বাজে আমরা বাইর হইছি, আমরা এখনো খাই নাই। আরেকটা বিপদ হচ্ছে আমাদের সামনে, সেটা হচ্ছে 10টার আগে আমরা ডিপোজিট করতে পারবো না, ট্রেডিংও করতে পারবো না, প্রফিটও করতে পারবো না। আবার উইথড্র দিতে হবে, উইথড্র আসবে, তারপরে আমরা ওটারে তুলবো, তারপরে আমাদের বাইকে তেলও ভরতে হবে। আমরা টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় যাব, ঘুরবো, বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন জায়গায় বসে আমরা ট্রেডিং করব, প্রফিট করব। প্রফিট না করলে বাসায় যেয়ে ঘুম দিব। আর যদি প্রফিট করি তাহলে আমরা খুব ভালো মতো কাটাইতে পারবো পুরো দিনটা। তো এটা একটা টাফ চ্যালেঞ্জ, পুরো টাঙ্গাইল দেখাবো। এখন আমরা আছি বাইপাস, দেখেন কত সুন্দর ভিউ, সকালের ভিউ। সেখানে আমার সাথে আমার ফ্রেন্ড আছে, ভাই আপনার নাম কি ভাই? আর আমার ভাই আছে। আমরা এই 3 জন, সাথে একটা বাইক আছে ভাই, যে তেল খায়। যাই হোক, আর সাথে আমাদের ব্যাগে কিছু ট্রেডিং করার জন্য কি আছে ভাই? কত ভাই ট্রেডিং করার জন্য আমরা আছে আমাদের সাথে আইপ্যাড। হ্যাঁ, এটাতে আমরা ট্রেডিং করব, ঠিক আছে? তো সবকিছু নিয়ে আসছি আজকে একটা টাফ চ্যালেঞ্জ। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি হয় সাথেই থাকে। ওই দেখ জুম করে, ওই যে কাপল, এই যে ক্যামেরাম্যান। যেহেতু আমরা 10টার আগে ডিপোজিট করতে পারবো না, তো আমরা ভাবতেছি বাইপাস থেকে আমরা সরাসরি যমুনায় যাই। আর যমুনা যাইতে যাইতে হয়তো ডিপোজিটের সময় হয়ে যাবে, 10টা বেজে যাবে। তো আমরা ওইখানে ডিপোজিট করে ওইখানে কিছু প্রফিট করব, ট্রেড করব, দেন বাকি ডিসিশন কোথায় যাওয়া যায়। ইয়েস, লেটস গো।
সো আমরা যমুনা এসে পৌঁছাইছি। আর কথা হইতেছে আমরা সকাল থেকে খাই নাই, একদম খিদায় শেষ, আমরা কেউই খাই নাই এখন পর্যন্ত, তো টেরই শুরু করতে পারি নাই খামু কেমনে। বাট যমুনা আসতে আসতে কয়টা বাজে, 9:52 বাজে গেছে গা। 10টার সময় আমরা ডিপোজিট করতে পারবো। অ্যান্ড এই সুন্দর একটা প্লেস, এই জায়গায় আমরা ট্রেড করব। আর আমাদের হুন্ডার তেলও খুব কমে গেছে তেল। 9:51 বাজে, হুন্ডার তেলও কম, 2 দাগ আছে আর কি, 1 দাগ শো করতেছে এক্সট্রা। তো যাই হোক, কাইত হয়ে রয়েছে তাই শো করতেছে, বাট তেল অনেক কমে গেছে। প্লাস আমাদের তেলও ভরতে হবে, আমাদের খাইতে হবে, সকালে খাই নাই আমরা। সো গ্রেট ভিউ, শীতের সকাল। মানুষরাও এত পিক তুলে না যত এই 2টাই তুলতেছে। আমি একটা পিক পর্যন্ত তুলি নাই, তোরা 1000টা পিক তুলে। স্টোরেজ রাখিস। ওই যে যমুনা, ওই যে আমরা যমুনা এটা কই রে ভাই? আচ্ছা, যমুনার থেকে একটু যমুনা হাইওয়ে ফুড ভিলা আছে। যাই হোক, যমুনা হাইওয়ে পাশে একটা ক্যান্টিনের জায়গার মতো আসছি। এখন আমরা $10 ডিপোজিট করবো, $10 অ্যাড করার ডান, ঠিক আছে? তো এখন এই $10 দিয়ে খেলা হবে। আজকে আমার খিদা লাগছে, ভাতও খাইতে পারতেছি না। আমরা এমন জায়গায় আটকে আছি, একদম অবস্থা কাহিল। আমরা এখন অনলি 5টা, ঠিক আছে? আমরা একটা রুলসে ট্রেড করব। এখন আমরা অনলি 5টা ট্রেড করব, ঠিক আছে? যে হাইওয়ের পাশে অনলি 5টা রেজাল্ট যাই হোক, ওই রেজাল্ট দিয়ে খুশি থাকবো। আবার আধা ঘন্টা পরে 5টা হবে। এই বোকাচোদা, এই বোকাচোদা। যাই হোক, লেটস গো। তো ফার্স্ট ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমরা $2.25 ট্রেড নিছি, ঠিক আছে? এটাও আমাদের প্রফিট হয়ে যাবে, কারণ 2 মিনিটের ট্রেড নিছি। আশা করি এটাও প্রফিট হয়ে যাবে। সো ফার্স্ট ট্রেডও প্রফিট হয়েছে, সো এটার জন্য আমরা ওয়েট করি। সো আমাদের এই ট্রেড আপাতত প্রফিটেই আছে, দেখা যায় কি হয়। বেশি সময় নাই আমাদের, আর 10-20 সেকেন্ড আছে। সো এটা প্রফিটে মনে হয় শিওর প্রফিট হয়ে যাবে এটা আমাদের। হ্যাঁ, অনেক আপে গেছে। অ্যান্ড আর কয় সেকেন্ড আছে? 17 সেকেন্ড আছে আমাদের, আর 17 সেকেন্ড আছে। দেখেন 14 সেকেন্ড আছে। অ্যান্ড এটা শিওর প্রফিট হয়ে যাবো। সো আমাদের $2 প্লাস হবে প্রফিট, ঠিক আছে? এটা প্রফিট হলে আমাদের $2 প্রফিট হবে। সো এইটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আমরা টোটাল $4 প্রফিট করে ফেলাইছি, মানে $400 মতো, সরি $400 মতো আমরা প্রফিট করে ফেলছি। তো হয়তো আমাদের সকালের খাবারের মতো টাকা হয়ে গেছে গা। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমাদের একটা লস হয়েছে, এর জন্য আমরা ডাবল ট্রেড করছি। আমাদের এখন ব্যালেন্স আছে $60, অ্যান্ড $2 ট্রেড করছি। আপাতত এটা আপেই আছে, 2 মিনিটের ট্রেড করা হয়েছে। তো দেখা যাক কতটুক্ষণ আপে থাকে। এটা যদি হয় প্রফিট, তাহলে আমরা সকালে খাইতে পারবো, আদারওয়াইজ আমাদের দুপুরে পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখি, লেটস ওয়েট। অনেক ক্লোজ চলতেছে, আপেই আছে আমাদের, 22 সেকেন্ড আছে, অনেক ক্লোজ। এখন মোটামুটি ক্লোজের চেয়ে উপরেই আছে, মোটামুটি আমরা হয়তো প্রফিটেই আছি। 12 সেকেন্ড আছে, আই থিঙ্ক প্রফিট হয়ে যাবে, তাও বলা যায় না, দেখা যাক কি হয়। ক্যান্ডেলের মুভমেন্ট অনেক স্লো, 5 সেকেন্ড আছে, অ্যান্ড এটা আমাদের আপে আছে। আমাদের প্রফিট একটা হয়ে গেছে, একটা প্রফিট হয়ে গেছে, 2টা প্রফিট হয়ে গেছে। ইয়েস, 2টা আমাদের প্রফিট হয়ে গেছে। আমরা এনে 5টা ট্রেড করতে চাইছি, আমরা 5টাই ট্রেড করছি, তার মধ্যে 4টাই প্রফিট, মাত্র একটা লস। অ্যান্ড আমরা টোটাল $6 প্রফিটে আছি। এখানে $6 মানে কিন্তু প্রায় $700। সো আমরা এটা উইথড্র করবো। অ্যান্ড আমাদের খাবার জুটে গেছে ভাই, হুন্ডার তেল হয়ে গেছে। সো এখানে আমরা 5টা ট্রেড করতে চাইছি, তো 5টাই ট্রেড করছি আমরা, 4টাই প্রফিট হয়েছে, মাত্র একটা লস। অ্যান্ড এটা খুবই গুড নিউজ। অ্যান্ড আমাদের কিন্তু এখন আমরা উইথড্র দিব, অ্যান্ড উইথড্র দেওয়ার পরে
আমরা সকালের খাবার প্লাস হুন্ডার তেল ইয়েস। সো আমরা এখন উইথড্র দিয়ে দিব, ঠিক আছে? সো আমরা উইথড্র দিয়ে দিছি। তো আমাদের অ্যামাউন্টটা কিন্তু কয়েক মিনিট লাগতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা পাওয়া যাব অ্যামাউন্টটা। অ্যান্ড আমরা ক্যাশ আউট করবো টাকাটা। দেন আমরা দেখা যাক কী করা যায়। হুন্ডায় তেল ভরতে হবে অ্যান্ড আমাদের খাইতে হবে। ক্রসিং আমাদের ট্রেন যাবো, তাই না? বিকাশের দোকান পাওয়া গেছি আমরা। ওই যে দোকান, এখন টাকা তুলবো। আমরা টাকা তুলে আনি। চল, let's go boys. এটা তো পড়া নাই। এই গলিটা যাই দেবো। চলো যাই। বড় ভাই 3 স্টার লাগান। ও পাইছি। পরোটা আছে কি? হোটেলে গেছিলাম, হোটেলে খালি পছন্দ মতো কোনো খাবার নাই, খালি সুদা, ডিমও নাই, খালি মাছ, কিন্তু মাছ পছন্দ না। চাইসা বলে আমরা আরেকটা হোটেল খুঁজতেছি। বিফ তেহারি কত করে? হাফ 130। চিন্তা নেই, ইচ্ছা হ্যাঁ দেন। কত করে? তেয়ারে দেন, ওটা আবার লেট হবো। ফাইনালি পাইছি তেহারি 130, তাই না? হাফ হাফ করে কি এই এলাকার নাম কি? ওই যে আমার বুলেট। বড় ভাই কি অবস্থা? অনেকক্ষণ পর অর্ডার করছিলাম, তো পাইলাম না। তারপরে আবার একটা বিরিয়ানির দোকান পাইছি, তো ওই জায়গায় খাইতে দিচ্ছে এখন। খাই একটু টেস্টটা জানাইস কিরকম? আচ্ছা ঠিক আছে। আজকে ফুড ব্লগও হবে। ভাই যে প্রফিট হইলো, ক্রেডিটটা কার? আমার না আমি আল্লাহ করছি বসে বসে। অনেক দিন। এই যে আমাদের তিহারি। তাসিন ভাই এক নলা মুখে দেন দেখি। ও ভাই ঘরটা এত সুন্দর করে দিলে, তার আমরা কি দোষ করছি? ভাই এখন রিভিউ দেন। সেই ভাই অস্থির, সকালের খাওয়া ভাই আমি শেষ। ভালো লাগছে। আসলে ঠিক পাইছি যে এটাই অনেক। তো আমরা হচ্ছে 650-এর বেশি একটু লাভ করছি, প্রফিট করছিলাম। তো এখন হচ্ছে সকালে নাস্তা করার পরে হইতেছে এখন আমাদের 420 টাকা শেষ। 420 টাকার মধ্যে আর আছে মনে হয় যাই দেখে এখন কোথায় যাইতে পারি আমরা। সাথেই থাকেন, আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো। বাই। ফার্স্টে তো এখন তেল ভরতে হবে হুন্ডা। এখন বাকি টাকা আছে কিছু, ওটা দেখো হুন্ডার তেল ভরতে হবে, আর কোনো টাকা বাকি থাকবে না। বাকিটা প্রফিট করে আমাদের দুপুরের খাবার খাইতে হবে।
আসি, এটা কোন জায়গা? পুংলি ব্রিজের উপরে হালকা রেস্ট নিতেছি। তারপরে দেখি আমরা কই যাই, এখনো ডিসিশন নেই না, এখন এখানে দাঁড়ায় ডিসিশন নিব, তারপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করবো। তারপরে আবার ট্রেডিং শুরু করবো। হ্যাঁ, ট্রেড করবো, তারপর দুপুরের নাস্তার টাকা জমা বাজে কয়টা? বাজে হলো 11:33, 11:30, 11:30 বাজে। বাই। আমরা বাইপাস আইসা পৌঁছাইছি। আমরা এখন কি করবো? প্রায় 12টা বাজে, আমরা এখন মহেরা যাবো। মহেরা যাই আমরা ট্রেড করবো। আমরা এলাঙ্গা থেকে আমরা যমুনা থেকে এলাঙ্গাতে তেল ভরে তারপরে আসছি বাইপাস, ঠিক আছে? আমরা বাইপাস বাস স্টপে দাঁড়াইছি। এখন আমরা গুগল ম্যাপে চেক করতেছি যে মহেরা কোথায়। দেন আমরা মহেরা যাবো। আচ্ছা, 15 কিলোমিটার এখান থেকে। কারণ আমাদের তেলের মাথায় রেখে কিন্তু যাইতে হবে, ঠিক আছে? আমরা দুপুরে আমাদের খাওয়ার জন্য কিন্তু ট্রেড করে প্রফিট করতে হবে। আমাদের যে তেল আছে, আরো 200 টাকা তেল করছি আমরা। তো তেল মাথায় রেখে যাইতে হবে, যেখানে যাই তেল মাথায় রাখতে হবে, প্লাস আরো প্রফিট করতে হবে। টাকা হবে না, খাওয়া খরচে শেষ, আমাদের তেল খরচে শেষ। 20-30 টাকা আছে, ওটা কিছু হয় না। তো দেখা যাক কি করা যায়। না একদম টাকা লাগবে, টাকা লাগবে না, লাগবে না। ভিতরে ঢুকতে টিকিট লাগে, বাট আমাদের পকেট ফাঁকা, টাকা নাই, ভিতরে ঢুকতে পারবো না। বাট আমরা এখন ট্রেডিং শুরু করবো। আশেপাশে কই পয়সা করা যায়? আমরা হুন্ডা পার্ক করার জন্য 20 টাকা দিয়ে পার্ক করলাম, কারণ আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আর ভিতরে ঢুকতে হলে টিকিট 100 টাকা, ওটা আমাদের কাছে নাই। এখন আমাদের ট্রেড করা লাগবে। ট্রেড কইরা দেন যদি পারি দেন ঢুকবো, আদারওয়াইজ গো টু হোম। এটাই বেস্ট প্লেস বসার, পুরা মাঠ, একদম খোলা মাঠ একদম। সেইখানে আমরা ট্রেডিং করব বৈশা দেখা যাক। $10 লোড করা ডান, মানে প্রফিটের $6 তুলে ফেলাইছি অ্যান্ড $10 রাখছি, ঠিক আছে, অ্যাকাউন্টে। অ্যান্ড এখন আমরা ট্রেড করবো $10 দিয়ে কি করা যায় দেখি। 2 মিনিটের 2টা আপ ট্রেড নিছি। আচ্ছা, ভালোই আপডেট আছে। আছে ও ভাই, টানটা করতে না, কোনো কিছু নাই, প্রফিট শিওর। দেখেন ভাই, গুড আপ দিছে, এখন ডাউনে আছে, এটা কি হয় 6 সেকেন্ড আর 41 সেকেন্ড আছে। ও ভাই 2 সেকেন্ড আছে, আপাতত প্রফিটে আছি আমরা। ভেরি ক্লোজ চলতেছে, বাট এখন আর ক্লোজ নাই। 5 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, এন্ড আমাদের একটা প্রফিট হয়ে গেছে, দুইটাই প্রফিট ডান। মানে প্রায় 400 টাকার মতো প্রফিট আমাদের ডান, ঠিক আছে। সো আজকে টোটাল আমরা ট্রেড করছি 1 2 3 4 5 6 7টা, অনলি 1 লস। যাই হোক, আমরা এখন আরো ট্রেড করব, ঠিক আছে। আরেকটা ট্রেড প্লেস করছি আমরা এখানে আপে 2 মিনিটের $2। আমরা শর্ট ট্রেড নিতেছি, কারণ এই টাকা কিন্তু হারাইলে আমাদের কাছে আর কোনো টাকা নাই, ঠিক আছে। সো আজকে যদি আমরা সার্ভাইভ করতে চাই, সো আমাদের রিস্কটা কম নিয়ে ট্রেড করতে হবে। সো এটা একদম শিওর শট হয়েছে, একদম পারফেক্ট একটা শট হয়েছে। মানে আমরা ঘাসের মধ্যে বৈশা ট্রেড করতেছি, মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে আসলে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স, মানে পুরাই ভিন্ন, ঠিক আছে। জাস্ট এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স যে খালি এই ট্রেডটা সাকসেসফুল হোক, তারপরে আমাদের একটু ভালো হয় আর কি। চলতেছে 7 সেকেন্ড আছে, মনে হয় না এটা আমাদের প্রফিট হবে। অ্যান্ড 3 সেকেন্ড আছে, একটু জন্য আমাদের লস হয়ে গেছে, ব্যাপার না, আমরা ডাবল ট্রেড করে রিকভার করে নিব।
এটা করলে মোট কয়টা হবো? এটা করলে নয়টা হবো। এই দুইটা প্রফিট হয়ে গেছে গা, দুইটা দিছ ডাবল ডাবল দিছি, নষ্ট হইছে। ডাবল প্রফিট হয়ে গেছে গা। আচ্ছা আমরা তাহলে $5.5 আবার প্রফিটে আছি। So, আমরা টোটাল ট্রেড করছি কয়টা? টোটাল ট্রেড করছি হইতেছে 1 2 3, এখন করছি কয়টা? 5টা 1 2 3 4 5, তাই না? হ্যাঁ 5টা ট্রেড করছি, একটা আগে 5টা করছিলাম, একটা লস, এখনো 5টা ট্রেড করছি, একটা লস। মানে 10টার মধ্যে 8টাই প্রফিট। 10টার মধ্যে 8টাই প্রফিট, 80% ভাই আমি পুরো মানে আমি আসলে লেজেন্ড, ঠিক আছে? এটা বইলা কোনো লাভ নাই। এখন দুপুরের কিছু একটা ব্যবস্থা হয়ে গেছে গা। এখন আমরা হুন্ডাটা পার্কিং জায়গা থেকে নিব। আমরা ভিতরে গেলাম না, ভিতরে গেলে 100 টাকা করে টিকিট, 100 টাকা করে টিকিটে আসলে অনেক চাপ হয়ে যায় আসলে আমাদের, কারণ যদি বাই চান্স লসে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাবো। সো আমাদের 100 টাকা করে এত ফুর্তি জাগে নাই যে 100 টাকা দেওয়া টিকিট কিনা 3 জন মিলে 300 টাকা খরচ করে ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। আমরা এখন এখান থেকে ডিরেক্ট বাসায় যাব, ঠিক আছে? বাসায় না, বাসায় যাব না, বাসুলিয়া। তো বাসুলিয়া ওটা ভিউ অনেক সুন্দর, এনেও মোটামুটি কিন্তু ঘাসের মধ্যে বৈশা ট্রেড করলাম আমরা, এই ভিউটা সুন্দর আছিল। অ্যান্ড প্রফিটও করছি আমরা, ওই প্রফিটটা আমরা টাকাটা উইড্রো দিয়ে দিছি, ওটা আমরা তুলবো, তুলে দেন আমরা দেখা যাক কি করা যায়। হ্যাঁ মারবি নাকি রে? ওকে আমরা ওই মহেরা সাইরা চলে আসতেছি। আমরা ফার্স্টে টাকা তুলবো, দেন আমরা যাবো বাসুলিয়া। এই মিলটা কিন্তু তাসিনের মিল, ঠিক আছে? তাসিনের বাপের মিল, তাই না? এখন এই পেমেন্ট দিয়ে কি করবো বলো? এই প্রফিটটা দিয়ে আমরা কি করব? বাসায় যাব, বাসায় যাই কিছু হালকা পাতলা নাস্তা করব, চাটা। আচ্ছা তারপরে আমরা তো টাঙ্গালের এই দাঁড়াও, ভিডিও হয় না। আচ্ছা এখন প্ল্যান বল। এই যে 600 টাকা তুলছি প্রফিটের টাকা, এখন ফার্স্টে বাসায় যাবো। আচ্ছা ফার্স্টে বাসায়, তারপরে 600 টাকা ফার্স্টে বাসায় যা চাটা কিছু খাবো, তারপরে টাঙ্গালের দিকে যাবো। টাঙ্গালে যা কি করা যায়, টাঙ্গালে যাবো। দুপুরের খাবার খাওয়া লাগবে। ওটা ভাই আমার টাঙ্গাইল খিদা যায়। লাগছে ভাই। ভাই আপনার খিদা লাগে না ভাই? ওটা ভাই টাঙ্গাল যায়। এটা বাসায় না? হ্যাঁ এটা হচ্ছে বাসকালের মেইন পয়েন্ট, মেইন ভিউ পয়েন্ট। আর যে জায়গায় সময় এটা অনেক পানি ছিল, পিছে যে দেখতেছেন অনেক পানি ছিল, সবসময় অনেক ফুল পানি থাকে। আর দেখতেছেন যে বাট সেই হোটেলও এখন আছে, পানি নাই। চলে নৌকা চলে, সব কিছু চলে। বাইরে অবস্থা কাই লেগেছে একদম। বাসাইলের রোড ফাঁকা, একদম ফাঁকা। চা, এই পরিবেশে চা মিলে আসেন ভাই। বাজে দুইটা। এখন আমরা যাইতেছি খাইতে, বাসাইলের তুলছে। এখন টাঙ্গাইল শহরে যাইতেছি। ওই সামনে টাকা বেড়া।
ফোনের চার্জ পুড়ে গেছে, তো মামার দোকানে আসছি, মামা আমার মোবাইলটা চার্জ দিয়ে দিচ্ছে। চার্জ হইতে থাক, আমরা ঘুরে আসি। এই যে একজনকে দেখা দাও, এটা আমার ভাই। দেন দেন হাই না, আমরা এসে পড়ছি মেও ফিলে। এইখানে অল্প খরচে খুব ভালো পেট ভরে খাওয়া যায়। আমাদের কাছে 550 টাকা আছে, তাই না? তো 550 টাকা আছে, এনে আমরা 100 টাকার তেল, 200 টাকার তেল ভরবো, বা 150 টাকার তেল, 150 টাকার 100 টাকার তেল ভরবো। প্লাস দুপুরের খাবার এখানে হবে, কারণ সকালে তো আমরা কাচ্চি খাইছি। বস ঢুকেন, 3টা শর্মা দাও। তো মিষ্টি আছে হয়তো, কোনটা বলছি? হ্যাঁ ঠিক আছে। আমার খাওয়া শেষ, ওদের কেবল শুরু। খাও বাবা খাও, বেঁচে থাকো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আসার পথেই একটা ফ্যানের সাথে দেখা। তো ভাই কেমন আছেন? হাত মিলান। তো খুব বড় ফ্যান আমাদের, ঠিক আছে? তো অনেক দূর থেকে আসছে, দেখাই চিনা ফেলছে, ঠিক আছে, যে আমাদের চিনছে। তো অনেক বড় ফ্যান আমাদের। তো অনেক, আপনি খুব ভালো আছেন তো? তাহলে হাত মিলান। হাইদা দেন। আরো 2টা ফ্যান পাইছি আমরা, এই যে আমার ফ্যান, দেখাই চিনা ফেলাইছে আমার, ঠিক আছে না? এই যে ফ্যান, ওই যে আরেকজন। অটোগ্রাফ লাগবে ভাই? অটোগ্রাফ লাগবে নাকি ভাই? একজন সেলিব্রিটি। আপনি না আমার ফ্যান, একটু আগে বললেন, আমি ক্যামেরার সামনে। এই যে আরেকটা ফ্যান, এত ফ্যান কে ভাই? অটোগ্রাফ লাগবে নাকি? অটোগ্রাফ লাগবে। কথা কইছিলাম, তোর ভাই ভালো মানুষ, নাকি বকার দিলাম। খাবার খাইছি কয় টাকার? খাওয়া খাইছি কত? ওই তো 300 টাকার মতো খাবার খাইছি। ওই তো আরো 290, প্রায় 300 টাকার মতো আছে। এখন 150 টাকার তেল ভরবো, ঠিক আছে? তেলের পাম্পে আছি। 200 টাকা তেল ভরে নিয়ে যান। 200 টাকা না, 150 টাকা। 200 বেশি বুঝছ, তেল বেশি নাই। তাও ঘুরে উড়ে না রে, হাই রে তেল। না কিছু না, ভিউ ভিউ ভিউ, কত সুন্দর ভিউ, সরি, কত সুন্দর ভিউ। আমরা এখন কই যাব ভাই? আমরা যাচ্ছি আতিয়া মসজিদ। কই? আতিয়া মসজিদ। কই? আতিয়া মসজিদ। আতিয়া মসজিদ। ভাই কই যাব ভাই? আতিয়া মসজিদ। আমরা ইতিমধ্যে এসে গেছি আতিয়া মসজিদে। এখানে পুকুর আছে একটা, আর আশেপাশে প্রচুর গাছপালা আছে। পরিবেশটা কি খুবই সুন্দর আর কি, একদমই ঝাঁকানাকা পরিবেশ ভাই, এত ঝাঁকানাকা। আশেপাশে প্রচুর গাছপালা আছে, সুন্দর সুন্দর। এই মূর্তিদের এখানে একটা ভয়ঙ্কর জায়গাও আছে, এটা আমরা দেখাবো, ঠিক আছে? আসেন। এটা হলো সেই মসজিদ, এটা অনেক ফেমাস একটা মসজিদ। নোটিশটা দিয়ে কি লেখা, এটা পয়রা নিয়েন সবাই। আটিয়া 1609 দিল দুয়ার। এটা হুন্ডা গার্লক দিছস? আয় বেতন তো মেয়ে মানুষ ছবি তুলি।
ইতিহাস দেখাইতে ঐতিহাসিক একটা গাড়ি আছে অনেক পুরাতন, হিউজ লেভেলের পুরাতন। নির্ধারিত স্থানে ময়লা ফেলুন। দেখেন একটা আন্ডারগ্রাউন্ড আছে, দেখবি এই নাই? হ্যাঁ এই যে বাপরে, ভিতরে খোলা আছে, ঢুকবি নাকি? আমরা এখন ভয়ঙ্কর জায়গায় ঢুকতেছি। গেট খোলা দেওয়াস না, ফ্ল্যাশ দ্বারা কি আছে? হয়তো কারো কবর। গাইজ, আমরা আসছিলাম টাঙ্গাইলের বিশিষ্ট অনেক প্রাচীন মসজিদ আটিয়া জামে মসজিদে। এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। এখন যাবো হলো টাঙ্গাইলের ডিসি লেক। তো ডিসি লেকে যে আপনাদের সাথে কথা হবে। ভাই আপনি কি টায়ার্ড? হ্যাঁ ভাই, খুবই টায়ার্ড। ভাই আপনিও কি টায়ার্ড? আমি সারাদিন গাড়ি চালাইছি, আমি তো শেষ ভাই। এখন হইতেছে আমরা এসপিতে আসছি, এখন ট্রেড করবো আমরা। সেই ভাই সকাল থেকে দৌড়াদৌড়ির উপরে এখান থেকে এখানে ওখান থেকে এখানে অনেক ঘুরছি। আতে ভাই অনেক দূর, সেখান থেকে সেখানে যাওয়া বাসুলিয়া থেকে, তারপর আবার আতিয়া থেকে ওই জায়গায় আসা, খুব দখল গেল। একদম শেষ। এই সকালে উঠছি 7:30টায়, এত সকালে উঠি না, 2টার সময় ঘুম থেকে উঠি, 2টা-3টায়। যাই হোক, এখন আমরা ট্রেড করবো, ঠিক আছে? যদি প্রফিট হয় তাহলে তো হইলো, না হলে বাসায়। ও বাইকার বাইকার বাইকার, চিন্তা ভাবনা হবে যে প্রফিট হয়। ও প্রফিট হলে আর অনেক কিছু হবে, অনেক। তখনই ডাউন দিয়ে দিছে, একটু বেশি রিস্ক নিয়ে লাইছি। $11 আসছিল, আমরা $6 ট্রেড। 2 মিনিটের আপ ট্রেড নিচ্ছি, কারণ এটা একটা ভালো ট্রেন্ড আর রিকভার করবে। অবশ্য শিখাইতেছি না আমি কিছু, বাট ট্রেড নিচ্ছি এর এমন কথা। দেখা যায় প্রফিট হলে তো অনেক প্রফিট হবে। প্রফিট হলে $2, $4, $5 প্লাস প্রফিট হবে। লস গেলে $6 লস। খুব টায়ার্ড ভাই, বুঝছেন কি? টায়ার্ড মুড নিয়ে আসলে ট্রেড করা। আপাতত আমরা প্রফিটে আছি, 57 সেকেন্ড আছে, দেখা যাক কি হয়। এত রিস্ক নিলাম কেন আমি নিজেও জানি না, বাট রিস্ক নিয়েছি, মনে হয় যে প্রফিট হবে, দেখা যাক। গ্রেট আপ দিতেছে, 5 সেকেন্ড আছে। ইয়েস ইয়েস ইয়েস, 1 সেকেন্ড, প্রফিট প্রফিট, ইয়েস ইয়েস ইয়েস। ভাই 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 পুরাপুরি একদম হার্ট অ্যাটাক দিয়ে দিছে, বাট এটা আমাদের একদম প্রফিট হয়ে গেছে। আজকে যা করলাম মানে একদম পুরা দিনটা একদম একদম বেস্ট, ঠিক আছে? মানে এখানে আমরা আজকে কয়টা ট্রেড করছি আমি দেখাই। মানে পুরা দিনটা আমাদের সেই হয়ে গেছে, মানে খুব ভালো রিস্ক নিয়েছিলাম। এন্ড আমাদের রাত্রের ব্যবস্থাটা হয়ে গেছে, ঠিক আছে না? রাত্রের ব্যবস্থা হয়ে গেছে। আমরা সকালে কোনো মতে আমরা হুন্ডার তেল খরচ প্লাস আমাদের খাওয়ার খরচ, চা কফি সহ সকালের খাবার আমরা পার করছি। আমরা দুপুরেও পার করছি। আমরা কিন্তু কোনো মানি নিয়ে আসি নাই, আমরা জাস্ট $10, ঠিক আছে? এই $10 ডিপোজিট করছি। এই $10 দিয়ে কিন্তু আমরা যতটুকু আমরা প্রফিট করছি ওইটুকু দিয়ে কিন্তু আজকে সারাদিন চলছি। আমরা দুপুরও পার করছি, আমরা বিকালও পার করছি, সন্ধ্যায়ও আমাদের প্রফিট। জাস্ট প্রফিট আমি জাস্ট দেখাই দিই, একদম প্রফিট, ঠিক আছে? মানে এইটা এখন আমরা উইথড্র দিব, এখানে প্রায় $600 প্লাস, ঠিক আছে? তো এটা অনেকের কাছে অল্প লাগতে পারে, বাট আজকের দিনের জন্য আমাদের কাছে এটা অনেক অনেক বেশি কিছু, কারণ এটাতে $600 দিয়ে আমরা আজকে রাত্রেও খাইতে পারবো। তো এখানে দেখেন আমার লাইভ ব্যালেন্স, আমি রিফ্রেশ দিই, তো লাইভ ব্যালেন্স এখানে $16 আছে, ঠিক আছে? তো আজকের টোটাল প্রফিট দেখাই টুডে, ঠিক আছে? তো টুডের প্রফিট হচ্ছে ট্রেডিং প্রফিট হচ্ছে $16, ঠিক আছে? 12টা ট্রেড করছি আমরা, $16 প্রফিট। তো এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8,
সো আজকে আমরা যতগুলো ট্রেড করছি দুইটা বাদে সবই প্রফিট। লাস্টে আমরা $3 একদম ডিরেক্ট রিস্ক নিছি, $3 দুইটা ট্রেড করছি, এন্ড আমাদের ওই দুইটাও প্রফিট হয়ে গেছে। আমাদের প্রফিট হচ্ছে $2.76, মানে প্রায় 300 টাকা, প্রায় 600 টাকা প্লাস আমাদের প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আমরা এই টাকাটা উইথড্র দিব, অ্যান্ড উইথড্র দিয়ে আমাদের যে বাকি সময়টা আছে আমরা সন্ধ্যার পরে যা করি এটা আমরা এখনই করব। সো আমরা বাইপাস দিয়ে যাইতেছিলাম, অ্যান্ড আমার 2 ফ্যানের সাথে দেখা, ঠিক আছে। খাওয়া করতেছি তো আমরা কই আসছি, হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানিতে আসছি। সো আমরা 600 টাকা পাইছিলাম, ওই 600 টাকা দিয়ে রাত্রের খাবার শেষ, আমাদের পুরা চাপ শেষ, পুরা 12 ঘন্টা আমরা বাইরে। বড় ভাই পুরা 12 ঘন্টা আমার উপরে যে দখল গেছে, অল টাইম বাইক আমি চালাইছি পুরা 12 ঘন্টা। পুরা 12 ঘন্টা আমরা বাইরে। আরে বেটা আমার উপরে দখল গেছে, আমি ট্রেডিং করছি ভাই, যে মাথা খাটাই ট্রেডিং করছি আর প্রফিট করছি। আরে দেখছে বলার কোনো কাজ নাই। এই বস সাবান দিয়ে ধো। গরুটা কাছে দিয়ে নেওয়া। আমার খাওয়া শেষ, ওর খাওয়া শেষ, আর ওর খাওয়ার অবস্থা। আচ্ছা সকালে তোরা দুইজন, ঠিক আছে, ডিসঅনেস্ট রিভিউ দিছাস, ভালো হয়েছিল না? কাচ্চিটা ঠান্ডা ছিল, ফালতু ছিল, কইছে সেই মজা। আমি তো কইনি। জানি না কেমনে সেই মজা লাগছে তবে। এখন অনেস্ট রিভিউ দে। তখন পেটে ঠান্ডা ছিল, যা খাইছি তাই বললাম মজা লাগছে। আমি তো সকালে কইছি যে এখন অনেস্ট যা রিভিউ পাইছি দে, ওইটাই বলবো। অনেস্ট রিভিউ দে। অনেস্টলি বলতে আমি তো 2-3 দিন ধরেই কইতেছি যে আমার এরা দেখা মানে এই দোকানটা তারপর আমার নিয়ে আসে। তারপরে নিশ্চয়ই ভালো লাগছে দেখে। আপনার কেমন লাগে ভাই? সেই ভাই এটার বিষয়ে লাইক কবার মনে সত্যি। ওইটা তো সেই গেছি। ওটা আসলে তখন মনে করেন পেটে টান লাগছিল, যা দিছে তাই ভালো লাগছে। ঠিক আছে, কি কবা? আজকের মতো এই জায়গায় বিদায়। আজকে আমার অনেকটা 12 ঘন্টার উপরে, 12 ঘন্টা প্লাস। তুই একাই না, আমরাও টায়ার্ড। মানে আমার সময়টা হাজি বিরিয়ানি হাউস থেকে আমরা রাতের খাবার শেষ করে এখন বাইক উঠবো, আমরা এখন বাসায় যাবো। আজকের মতো বাই বাই বাই।